ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কথা আপনাকে বলে দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে জীবিত ব্যক্তিকে যেমন সাহায্যের জন্য, মাদাদের জন্য, হেল্পের জন্য টাকা জায়েজ আছে, তেমনি ইন্তিকালের পর আল্লাহ পাকের ওলিদেরকেও সাহায্যের জন্য ডাক দেওয়া এটাও শরীয়তে জায়েজ আছে। আর এটা আমাদের ঘরের বানানো ফতোয়া নয়। এইটা যদি জানতে হয় ইমাম জালালউদ্দিন সুয়ুতির আল হাবিলিল ফাতাওয়া পড়েন, সেখানে এটাকে জায়েজ লেখা হয়েছে। এটা যদি জানতে হয় ফুতুহুস শাম বলে একটি কিতাব রয়েছে, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পরপতাল বয়ান করতেছে, যেটাকে ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে নকল করেছে। তিনি বলছেন জিদ্দর ময়দানে সাহাবায়ে কিরাম নিজের টুপিতে লিখে রাখতো ইয়া মুহাম্মদ ইয়া মানসুর, ইয়া মুহাম্মদ ইয়া মানসুর, হে মুহাম্মদ সাহায্যকারী। জোরে বল সুবহানাল্লাহ। তারা শুধু বলতো না, টুপিতে লিখে রাখতো। ফুতুহুস শাম কিতাব, যেটা তাবাতাবিনের জামানায় লেখা হয়েছে, সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে হযরতে খালিদ বিন ওয়ালিদ জিদ্দর ময়দানে পাহাড়ের চুটিতে চেপে রাসূলুল্লাহর রওজা মুবারকের দিকে চেহারা করে ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন বলে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়েছেন। জিদ্দর ময়দানে সাহাবায়ে কেরাম ডাক দিয়েছেন। ইসলামের সবচাইতে খ্যাতনামা তারিখের কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল বেদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে হাদিস, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তিনার শাহাদত হওয়ার পর তিনার দেহের উপরে, লাশের উপরে জালিমরা ঘোড়া দড়ালো, তিনার হাড্ডি গুড্ডিকে চুরমাচার করে দেওয়া হলো। এমনি সমাতে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে নবীর রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মদ সাহায্য করুন, হে মুহাম্মদ সাহায্য করুন। তোমার হুসেনকে দেখো খুনের সাথে লতপত করতেছেন। এই পৃথিবীর মুসলমান জিদ্দর ময়দানে সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। জিদ্দর ময়দানে নবী পাকের আহলে বাইত ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। আমার ঈমান বলছে এই পৃথিবীর মাটিতে সাহাবা এবং আহলে বাইতের মতন ইসলাম বুঝনেওয়ালা কোন মা এই রকম সন্তান জন্ম দেয়নি। মুসলমান যেমন ইসলাম সাহাবা বুঝতেন, যেমন ইসলাম আহলে বাইত বুঝতেন, এই রকম ইসলাম পৃথিবীতে কেউ বুঝতে পারে না। তো আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া গাউস আল মাদাদ বলি, আলহামদুলিল্লাহ আমাদের তরিকা হচ্ছে সাহাবার তরিকা এবং নবী মুস্তাফার আহলে বাইতের তরিকা। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি বিশুদ্ধ হাদিস আপনাকে শোনাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটি কিতাব রয়েছেন আল আদাবুল মুফরাদ। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী চ্যাপ্টার কায়েম করেছেন, যদি কোনো ব্যক্তির পাও শূন্য হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সেই ব্যক্তি কি করবে। আর একটা কথা বল, উলামায়ে কেরাম জানেন যে চ্যাপ্টার হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের আকীদা। চ্যাপ্টার মুহাদ্দিসিনে কেরামের আকীদা, আগে চ্যাপ্টার কায়েম করেন, তারপর দলিল নিয়ে আসে। তো একজন ব্যক্তির পাও প্যারালাইসিস হয়ে গেল, সেই ব্যক্তি কি করবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, যে হাদিসের মধ্যে একজন রাবী রয়েছেন আবু ইসহাক, যাকে মুদাল্লিস রাবী বলেছে। লামাজাররা বলে উনি মুদাল্লিস রাবী ছিলেন, আন শব্দ দ্বারা বর্ণনা করার কারণে হাদিসটি জয়ীফ, কিন্তু তিনার থেকে আন শব্দ দ্বারা হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আর যদি আমরা দুর্বল মেনে নিই জয়ীফ, তো কোনো ইফেক্ট পড়বে না, কারণ ইমাম ইবনু সুন্নি আল আমালুল ইয়াউমে ওয়াল লাইল কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। একটা নয়, দুটো নয়, একাধিক সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। এখানে উলামায়ে কেরাম বসে আছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বিখ্যাত হাদিস বিশারদ, তিনি বলতেছেন যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি হুজ্জাত হয়ে যায়, দলিলের যোগ্য হয়ে যায়, হাসান লে গায়রিহি হয়ে যায়, এ আর দুর্বল থাকে না। লা মাযহাবিদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছে, যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি আর জয়ীফ হয় না, হাসান পর্যন্ত উন্নতি করে। এই জন্য পৃথিবীর মুসলমান সর্বসম্মতে একদম
আল আদাবুল মুফরাদের হাদিসটা হাসান পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর নবী পাকের সাহাবী, তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। নবী পাকের ইন্তিকালের পর উনাকে ডক্টর দেখানো হচ্ছে, তাবিব দেখানো হচ্ছে, বিভিন্ন এলাজ করার পর পাও যখন ঠিক হয় না, বিশ্ববিখ্যাত তাবেঈগণ তিনাকে পরামর্শ দিচ্ছেন, বলছেন উজকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে নিজের জান চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকেন বা তাকে স্মরণ করেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি ফাটাং করে বললেন ইয়া মুহাম্মাদা। মুহাম্মদ শব্দের পর যে আলিফ রয়েছে, এই আলিফটা এসেছে ইস্তেআনাতের জন্য, ইস্তেগাসার জন্য। অর্থাৎ তিনি বললেন ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ আমার সাহায্য করুন। আল্লাহর কসম খেয়ে বলি, যেমনই নবী পাকের কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিয়েছে। যেমনই আর মুহাম্মাদা বলে সাহায্য চেয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর কেমন সাহাবী ছিলেন, আল্লাহু আকবার কবিরা। সাহাবায়ে কিরামের মধ্যে যিনি মুজতাহিদ তাবকার সাহাবী ছিলেন, তিনাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে এরকম হাদিস উল্লেখ করেছেন। লামাজহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছেন, হযরতে আবু বকর সিদ্দিকেরও একবার পাও বন্ধ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বললেন এই মুহাম্মদ সাহায্য করুন, তিনারও পাও ঠিক হয়ে গেল। হযরতে ওমর সহ একাধিক সাহাবায়ে কেরামের পাও বন্ধ হয়েছে, তিনারা ইয়া মুহাম্মাদা বলে সাহায্য চেয়েছেন। নবীকে ডাকার বরকতে আল্লাহ তিনাদের ব্যারামকে দূর করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। আর এখন কিছু ময়দানের নোংরা আবর্জনা বেরিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে, ইয়া গস বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে। বেটা দলিল পেশ করো, ওই মুনাফিকের চরিত্র। বুখারী শরীফের মধ্যে হাদিস, এই আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে কিয়ামতের পূর্বে মানে খারজিদের চরিত্র হলো, খারজি কারা, নিকৃষ্ট কিছু কম, যারা ইসলামের মধ্যে খারজি একটি দল বেরিয়েছিল সবচাইতে নিকৃষ্ট। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন এমন কিছু লোক বের হবে, তারা মূর্তির প্রতি যেইগুলো আয়াত অবতীর্ণ হয়েছে কাফিরের প্রতি, মুশরিকের প্রতি, সেই আয়াতগুলি আম্বিয়া, আউলিয়া এবং মুসলমানদের উপরে ফিট করবে। কার উপরে ফিট করবে? আল্লাহ পাক কুরআন পাকে বলছেন আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাক দাও একটা খেজুরের ছিলকারও মালিক নয়। আচ্ছা বলেন তো, আমার নবী খেজুরের ছিলকার মালিক আছে কি নাই? খেজুরের ছিলকার দাম কিছু নাই, ফ্রিতে দিলেও মানুষ নিবে না। কিন্তু আমার নবী তো নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আতাতে নবীর গোলাম জাহাঙ্গীরকে এই মোবাইলের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ নিজের আতাতে, আল্লাহ নিজের দানে, নবী তো নবী, আমার মতো পাপী বান্দাকে এই মোবাইলের মালিক বানিয়েছেন, চার চাক্কা বাড়িনো গাড়ির মালিক বানিয়েছেন, জমির মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন। তাহলে কোন গাধা যদি বলে আল্লাহ বলেছেন যাকে তোমরা ডাক দাও খেজুরের ছিলকারও মালিক নয়, ওই গাধা এই আয়াত নিয়ে যদি নবীর উপরে বা অলির উপরে ফিট করে তো ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেনি তো কি হয়েছে? ওর ব্রেনে গোবর ঢুকেছে কি ঢুকেনি? বাবা একটা কথা বলে, ওর ব্রেন ওয়াহাবিদের হাওয়াতে শুকিয়ে গেছে। একে বেরেলি শরীফের জাম পান করতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবীর ব্যাপারে কি এসেছেন? আল্লাহর নবী বলছেন ইন্নিমা ফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের খাজানার চাবি কাঠি আমি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহান। এই হুজুর আসছেন নাকি? জমিনের খাজানার চাবি কাঠি আমি নবীর হাতে দিয়ে দিয়েছে। আমার দিকে লক্ষ্য করেন বিরাদির ইসলাম, এ খারজি ওয়াহাবি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যেইগুলি মূর্তির আয়াতকে নিয়ে নবীগণের প্রতি ফিট করে মুসলমানকে মুশরিক প্রমাণ করে 2 লাখ চাইতে বেশি মুসলমানকে আরবের মাটিতে হত্যা করেছিলেন। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ওই ব্যক্তিদেরকে যারা বলছে ইয়া রাসূলুল্লাহ মাদাদ বলা যাবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তোমরা কুরআন থেকে
বা হাদিস থেকে কোনো আয়াত দেখাতে পারবে না। আমরা কোরআন থেকেও দেখাবো, হাদিস থেকেও দেখাবো। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে মদদ চাওয়া জায়েজ আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন অনেক দলিল আপনার সম্মুখে পেশ করলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলিমদের দলিল পেশ করব। যদি কোনো গায়ের মুকাল্লিদ বলে কোন ওলিকে মাদাদের জন্য ডাক দেওয়া যাবে না, ইয়া গস আল মাদাদ বলা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি হুজুর তাজুস শরিয়ার ফাইজের বরকতে আল্লাহ এতটুকু নলেজ দিয়েছেন, তাদের ফতোয়ায় তাদের ঘরের কিতাব থেকে তাদেরকে যদি মুশরিক না প্রমাণ করতে পারি, মুসলমান বাংলার জমিনে ওয়াজ করবে। যারা বলে ইয়া গস আল মাদাদ বলা যাবে না, ইয়া রাসূল আল মাদাদ বলা যাবে না, দেওবান্দীদের কিতাব পড়েন। আরওয়াহে সালাসার মধ্যে লিখতেছে দেওবান্দ মাদ্রাসার দুইজন মৌলবীর মধ্যে ঝগড়া হলো, তো কাসিম নানওতাবি নিজের কবর থেকে বেরিয়ে এসে দুইজনের মীমাংসা করে আবার কবরে চলে গেল। তো তোর বাপ যদি কবর থেকে এসে মাদাদ করতে পারে, তো রাসূলে পাক কেন করতে পারবে না? এটা যদি শিরিক হয় তো এটা তো তিরপাল ডবল শিরিক হবে না, কি বলে? লা মাযহাবি বলছে বলা যাবে না। শুনেন, লা মাযহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা, এই লা মাযহাবিদের চরিত্র হলো যদি তাদের বাপ দাদার কিতাব থেকে দেখান তাহলে রাস্তাতে গিয়ে আব্বা চেঞ্জ করে দেয়, বলে এটা আমাদের মৌলবি ছিল না। তবে আমার কাছে 17টি কিতাব রয়েছেন, 17টি কিতাবের মধ্যে আহলে হাদিস মৌলবীরা ওয়াহিদুজ্জামাকে নিজের আকাবির আহলে হাদিসদের ইমাম লিখেছে। মুসলমান ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, কি লিখতেছে? লা মাযহাবিদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব এই ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, আহলে হাদিসদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী সাহায্য চাচ্ছে। কি বলে সাহায্য চাচ্ছে? ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, হে ইবনে তাইমিয়া মাদাদ করো, হে ইবনে কাইয়ুম মাদাদ করো। মাদাদ তোমরাও চাও, মাদাদ আমরাও চাও। তোমরা তোমাদের বাবা ইবনে তাইমিয়ার কাছে চাও, আমরা ওয়াজহে তাখলিকে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন বাবা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, ইয়া গস আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, তো আহলে হাদিসদের বড় বাপ নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী লিখছে ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়ুম মাদাদে। ওয়ার গুদর মুন্সি মৌলবীর কাছে মাদাদ চাইছে, তো এটা শিরিক হবে কি হবে না? তো বেটা যেই কায়দা নিয়ে শিরকের ফতোয়া নিয়ে আসবে, ওই একই গাড়িতে ব্যাক করে শিরকের ফতোয়া ওর বাবার বাড়ি দিয়ে পাঠিয়ে দেবে। শুধু তাই নয় মুসলমান, ইবনে কাইয়িম আহলে হাদিসদের বড় ইমাম নিজের কিতাব কিতাবুর রুহের মধ্যে লিখতেছে, কি লিখতেছে? ইন্তিকালের শত শত বছর পর ইবনে তাইমিয়া আত্মার জগৎ থেকে এসে লা মাযহাবিদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সমস্যার সমাধান করে দিয়েছে। কে? ইবনে তাইমিয়া লা মাযহাবিদের গুরু। মরার পরে আত্মার জগতে এসে সাহায্য করে গিয়েছে, কঠিন প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। তো তোমার আব্বা চলে আসলো, শিরিক হয় না? আমরা যদি বলি নবী সাহায্য করতে পারে, তো আমরা মুশরিক হয়ে গেলাম? শরীয়ত তোমার বাপের, যে তুমি রোজার মাসে কিছু খেয়ে নিবে, তোমার রোজা ভাঙবে না ভুলে, আর আমি যদি খেলি তো আমার রোজা ভেঙে যাবে। এ শরীয়ত আংরেজের হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর হতে পারে না। এই জন্য পৃথিবীর মানুষ বাররে সাগির, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই দেশগুলিকে মিলিয়ে বাররে সাগির বলা হয়। ভারতবর্ষের মাটিতে সর্বশ্রেষ্ঠ ইলমি ঘরানা হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনাদেরকে লা মাযহাবিও মাথার তাজ মুহাদ্দিস মানেন, আমরাও মানি। সকলের গ্রহণযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ পাকের ওলি নবীগণের নিকটে ইয়া গস আল মাদাদ বলা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা শরীয়তে জায়েজ রয়েছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লুমআতুত তানকি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের নেক ওলিদের দরবারে সাহায্য প্রার্থনা করা শরীয়তে জায়েজ আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নিজের
কিতাব তাফসিরে আজিজের মধ্যে লিখেছেন আল্লাহ ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাহর মধ্যে লিখেছেন আল্লাহর নবী ওলিকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম মুল্লা আলী কারি শারহুস শেফার মধ্যে লিখেছেন আল্লাহর ওলিদেরকে সাহায্য চাওয়ার জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর নেক বান্দাদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। সানাউল্লাহ পানিপাতি তাফসিরে মাজহারির মধ্যে লিখেছেন আল্লাহর ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ আছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন আজ লে উনকি পানহা आज मदद मांग उनसे कल ना मानेंगे कयामत को अगर मान गया। আজকে নবীকে মানতে হবে, আজকে তিনার সাহায্য নিতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, আর নবীর কাছে ছুটবে হুজুর বাঁচিলেন, নবী তখন বাঁচাবে না। দুনিয়াতে যারা নবী পাককে ডাক দিবে কিয়ামতের ময়দানে মুস্তাফা তাদেরই সুপারিশ করবে। লেকে বলিয়ে না সুবহানাল্লাহ। তো যেইগুলো নোংরা আবর্জনা কাদরি পাদরি লানাতি ফানাতি নাম দিয়ে বেরিয়েছে, চিস্তি কিস্তি কেমন আজীব আজীব নাম দিয়েছে। চিস্তি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কাদরি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কিন্তু এই পবিত্র শব্দ লাগিয়ে তার ব্রেনের মধ্যে এত নোংরা আবর্জনা ভরা আছে। বলছে ইয়া গসাল মাদদ বলা শিরিক। বাহজাতুল আসরার বলে একটি প্রসিদ্ধ কারামতের কিতাব আছেন গস পাকের, সেই কিতাবের মধ্যে গস পাক বয়ান করেছে যে যদি আমার কোনো মুরিদ পশ্চিম প্রান্তরে থাকে আর আমি যদি পূর্ব প্রান্তরে থাকি, আর আমার সেই মুরিদ আমি যদি গস পাক চাই আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছেন, তার হাঁটু থেকে কাপড় যদি উঠে যায় আমি গস পাক সেটাকেও নামিয়ে দিতে পারি। নামিয়ে দিব আলাদা ব্যাপার, আর নামিয়ে দিতে পারি আলাদা ব্যাপার, আছে কথা। এই মাইক নিয়ে আমি ওয়াহাবিদের 14 গোষ্ঠীর মাথা ফাটিয়ে দিতে পারি। ওয়াহাবি বলছে যে ফাটান তো, এটা বোকামূলয়, ফাটিয়ে আমি জেল খাটবো। তো যে করতে পারবে সেটাকে করতেই হবে, এটা ওয়াহাবিদের ধারণা। ওই যে গস পাক যদি এটা করতে পারে তাহলে মক্কা মদিনাতে ওয়াহাবিদের হুকুমত আসলো, চেঞ্জ কেন করে দিতে পারছে না? তো তোর ওলিয়া উলিয়া কি তোর বাবার গোলাম আছে যে তুই যেটা চাইবি ওটা করে দিবে? ওদেরকে আল্লাহ ইলহাম করে, ওদের যখন ইচ্ছা করে কারামত তখন দেখায়। আচ্ছা চিন্তা করেন বাবা, আচ্ছা বলেন তো সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল সম্মানিত নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? আমাদের নবীগণের মধ্যে আমাদের নবীর যেমন তুলনা নাই, সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবীর উম্মতেরও কোনো তুলনা নাই। সমস্ত নবীর উম্মতের ওলিকে আল্লাহ যা শক্তি দিয়েছেন, কুদরত দান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর ওলিকে আল্লাহ তার চেয়ে বেশি দান করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ।